হাই, মাইসেলফ অমৃতা। আজকে আমি বানাবো পুঁই শাক, কুমড়ো, আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। এটা প্রতিটা বাঙালির ঘরেই কম বেশি হয়, আর সত্যি এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, বেশি বড়ও ছিল না বেশি ছোটও না, মাঝারি টাইপের একটা মাথা। ওটাকে আগে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দু পিঠটাই ভালোভাবে ভাজবো। আমি হাফ মাথাটাই নিয়েছি, একটা গোটার হাফ মাথা। তো ওটা ভাজার পরে আমি কড়াইতে এবার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদ মতো। চিনিটা দিলে টেস্টটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর তারপরেই দিয়ে দিচ্ছি একটু বেশি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর সত্যি বলতে এই তরকারিটা যখন হয়, মানে এই তরকারিটা দিয়েই শুধু ভাত খাওয়া যায়, এত ভালো লাগে আমার। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো আরও ভালো লাগে, বাট সবসময় তো আর ইলিশ অ্যাভেলেবেল থাকে না, তো আমরা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারি। তো তারপরেই পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আবার নুন, আর এখানে একটু দিয়েছিলাম, ভিডিওটা করতে মনে নেই, জিরে গুঁড়ো। তো তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে আলু আর সব মানে পুঁই শাকের যে ডাঁটাটা সেটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা আলাদা করে রেখেছি, ওটা একটু পরে দেবো, কারণ পুঁই শাক যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে দিলে একদম ঘেটে যাবে, তার জন্য আমি শাকটাকে আলাদা করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এবারে এটাকে একটু বেশিক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। বেশি জল দেওয়া যায় না, এতে দিলে টেস্টটা ভালো লাগে না। এমনি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এটা আপনিই হয়ে যায়। আর কুমড়ো থেকে যেহেতু একটু জল বেরোয়, তো সেই কারণে আরও হয়ে যায়। আমি তবুও একটু জল লাস্টে অ্যাড করব। তারপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে একটু আদাটা দিয়ে আমি গ্রেট করে দিলাম, তোমরা চাইলে বেটে দিতে পারো। আদাটা দিয়ে ভালো করে কষাবো। আর এই সব রান্নার ক্ষেত্রে যতটা ভালোভাবে কষানো যায় ততটাই ভালো। আমি তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়েও আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আর একটু সামান্য পরিমাণে জল দেবো, যাতে আলু আর পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। কারণ তোমরা সকলেই জানো কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওটাকে সিদ্ধ করার মতো কিছু নেই। কিন্তু আর যেই বাদ বাকি সবজিগুলো আছে সেগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটু জল দিয়েছি। তারপরে জলটা ফুটে এলে আমি আগে থেকে কেটে বেছে রাখা পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাক যেহেতু আগেই বললাম খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো নামানোর 5-7 মিনিট আগে দিলেই হবে। তো এখানে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো, কিন্তু আমি একটু গোটা গোটা টাইপের রেখেছি। তারপরে লাস্টে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। যাই হোক, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট।